ইসলাম কতটা সুন্দর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের আগেই খাবার খেয়ে নিতেন এবং এশার সালাতের পরপরই ঘুমিয়ে পড়তেন। আর আধুনিক ডাক্তাররা গবেষণা করে বলছে রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়লে কোয়ালিটি স্লিপ পাওয়া যায়। ইসলাম কতটা সুন্দর দেখুন। আধুনিক ডাক্তাররা বলছে যারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠে তারা খুব অল্প সময়ে মারা যায়। আর ইসলাম তো আমাদের শেষ রাতে ঘুম থেকে ওঠার শিক্ষা দেয়। ইসলাম কতটা সুন্দর। নারীদের ধর্ষণের পেছনে সারা বিশ্ব বেপর্দাকে দায়ী করছে, আর ইসলাম তো নারীদের জন্য পর্দা ফরজ করে দিয়েছে। ইসলাম কতটা সুন্দর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাজার হাজার বছর আগেই আমাদের খাবারে ফু দিয়ে খেতে নিষেধ করেছেন। আধুনিক ডাক্তাররা বলছে খাবারে ফু দিলে মুখে থাকা কার্বন ডাই অক্সাইড খাবারে প্রবেশ করে, যা খাবারকে বিষাক্ত করে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইসলাম কতটা সুন্দর। ইসলামে নারীদের ব্রু প্লাগ করা হারাম। বিজ্ঞান বলছে নারীরা ব্রু প্লাগ করলে তাদের মৃত্যু হতে পারে। ইসলাম কতটা সুন্দর। ইসলামে শূকর খাওয়া হারাম। বিজ্ঞান প্রমাণ করেছে শূকর খেলে ক্যান্সার হতে পারে। ইসলাম কতটা সুন্দর। বিজ্ঞান বলে মাদক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর ইসলাম বলে মাদক গ্রহণকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইসলাম কতটা সুন্দর। ডাক্তার বলে রাতে যাদের ঘুম আসে না তারা ১ থেকে ১,০০০ পর্যন্ত গুনতে পারেন, অথবা একই কাজ বারবার করতে পারেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জিকির করতে করতে ঘুমোতে যেতে বলেছেন। ইসলাম কতটা সুন্দর। ইসলাম বলে জিনা থেকে বাঁচতে ১৫ থেকে ১৬ বছরের মধ্যে বিবাহ করো। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে ১৬ বছর বয়সে বিয়ের যে উত্তেজনা কাজ করে তা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আর কখনোই করে না, বরং ধীরে ধীরে তা কমতে থাকে। ইসলাম কতটা সুন্দর। আমি গর্বিত যে আমি ইসলাম ধর্মের অনুসারী, আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যেই ধর্মেরই অনুসারী হন না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে একদিন হবে। আর কেউ না কেউ একজন কোনো না কোনো একদিন এই সকল কিছুর হিসাব নেবে। আমরা তো আর পৃথিবীতে এমনি এমনি আসিনি, তাই না? সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমায় জিজ্ঞেস করবে তুমি কি ইসলামের দাওয়াত দিয়েছিলে, তুমি কি দ্বীনের দাওয়াত দিয়েছিলে, তখন যেন এই ভিডিওটা সাক্ষী হতে পারে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবাইকে ইসলামের দাওয়াত দিচ্ছি, আল্লাহকে এক মানার দাওয়াত দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানার দাওয়াত দিচ্ছি, আল কুরআনকে একমাত্র সন্দেহহীন আসমানি কিতাব মানার দাওয়াত দিচ্ছি, ইসলামকে ধর্ম হিসাবে মানার দাওয়াত দিচ্ছি, কারণ ইসলামই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন, যাতে আছে অফুরন্ত কল্যাণ, অফুরন্ত নেয়ামত আর অফুরন্ত সৌন্দর্য। জীবনে একবার হলেও আল কুরআনকে অর্থসহ পড়ার দাওয়াত দিচ্ছি। আমি আপনাকে তেলাওয়াত করতে বলছি না, আপনার ভাষায় আল কুরআনকে অর্থসহ পড়ার কথা বলছি। দেখুন এতে কি লেখা আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।